পলাশবাড়ি অখ্যাত একটি জায়গায় রাম মূর্তি স্থাপন করে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট এবং দেশের উপর সামরিক আগ্রাসন করার একটা অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। রংপুর অঞ্চলের 2 কোটি মানুষকে সহ এই ভূখণ্ড কিনে নিতে চায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দেশবাসী, টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথরিয়া, ৫৫,১২৬ বর্গ মাইলের এই প্রিয় মাতৃভূমি এবং এর 18 কোটি সর্বস্তরের প্রিয় ভাই বোনেরা, সত্যি সত্যি আমরা একটা হুমকির মধ্যে অবস্থান করছি। আমাদের প্রতিবেশী রাষ্ট্র দীর্ঘদিন ধরে স্বাধীনতা উত্তর আমরা তাদের আচরণ, রাজনৈতিক শোষণ, সাংস্কৃতিক আগ্রাসন, বিভিন্ন দিক থেকে নির্যাতনের শিকার, হুমকির সম্মুখীন। সেখানকার রাজনৈতিক নেতৃবৃন্দ যেমন হুমকি দিচ্ছে রংপুর অঞ্চলকে ভারতের সঙ্গে যুক্ত করে নিয়ে নেবে। অত্যন্ত দুঃখজনক এবং ঘৃণ্যতম বক্তব্য হলো তারা রংপুর অঞ্চলের 2 কোটি মানুষকে সহ এই ভূখণ্ড কিনে নিতে চায়। বক্তব্যের আড়ালে একটি মারাত্মক বিধ্বংসী শব্দ হলো যে তারা আমাদেরকে কৃতদাসের মতো কিনে নিতে চায়। এই বক্তব্য আমাদের জাতির জন্য, আমাদের স্বাধীনতার সার্বভৌমত্বের জন্য হুমকিস্বরূপ এবং লজ্জাস্কর। এই বিষয়টি সম্প্রতি ভারতের পশ্চিমবঙ্গের বালুঘাট, হিলি, ঘোড়াঘাট, গাইবান্ধা এবং মেঘালয়ে ভারত যে দীর্ঘদিন ধরে ফ্যাসিস্ট এবং স্বৈরাচার হাসিনা সরকারের আমল থেকে সামরিক করিডোর ট্রানজিট চেয়ে আসছিল, তা ব্যর্থ হয়ে এখন পলাশবাড়ি অখ্যাত একটি জায়গায় রাম মূর্তি স্থাপন করে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট এবং দেশের উপর সামরিক আগ্রাসন করার একটা অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। আমরা এর তীব্র নিন্দা করছি এবং তাদের এই বক্তব্য আস্ফালনকে প্রত্যাখ্যান করছি। আমরা মনে করি এই দেশ স্বাধীনতা পূর্ব এবং পরবর্তীতে সাম্প্রদায়িক সম্প্রীতির একটি দেশ। এই দেশে হিন্দু সম্প্রদায়কে ধর্মের আড়ালে, মূর্তির আড়ালে, দেবতার আড়ালে তারা রাজনৈতিক উদ্দেশ্য সফল করতে চায়, বাংলাদেশের উপর হুমকি সৃষ্টি করতে চায়। এই বিষয়টাকে আমরা গভীরভাবে পর্যবেক্ষণ করছি এবং দেশবাসীকে এই বিষয়ে সচেতন থাকার জন্য এবং ভবিষ্যতের প্রজন্ম জেনদেরকে প্রস্তুত হওয়ার জন্য আহ্বান করছি।